আলাইকুম। চায়নার ঘরে ঘরে ফ্যাক্টরি আর আমাদের ঘরে ঘরে কি বেকার। এই জিনিসটা কেন হয়েছে চলেন একটু দেখি। দেখেন, 1978 সাল থেকে চায়নার একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তনটা কি জানেন? প্রত্যেকটা ঘর হবে ছোট একটা ফ্যাক্টরি। এই থিমে চায়না আগায়। আজকের চায়নার পরিস্থিতি দেখেন কি হয়েছে। পুরো ওয়ার্ল্ডকে শাসন করছে মেড ইন চায়না। আচ্ছা, চায়না যদি এই পজিশনে যেতে পারে এত জনবল নিয়ে, আমাদের বাংলাদেশের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে কি হয়? আমরা তেমন কিছু করতে পারি নাই। কেন পারি নাই? আমরা শুধু বলি আমার চাকরি লাগবে, চাকরি লাগবে। দিন শেষে আমরা উদ্যোক্তা হইতে পারি নাই। আমাদের উদ্যোক্তা না হইতে পারার পেছনে কারণ কি? হাজারটা লজিক আমরা দাঁড়া করাবো। একটা জিনিস লক্ষ্য করে দেখি আমরা। চায়না যদি প্রত্যেকটা গড়টাকে একটা ছোট, ছোট মিনি ফ্যাক্টরি বানাতে পারে, আমরাও তো আমাদের গড়টাকে একটা মিনি গার্মেন্টস বানাতে পারতাম। চায়নার ইলেকট্রনিক্স পণ্য পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনার চলে। তো বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে রেডিমেড কাপড়, এটাও তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড চলে। মেড ইন বাংলাদেশ। অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই। তাহলে কি হতে পারত? প্রত্যেকটা গ্রামে, গ্রামে দেখেন প্রত্যেকটা ঘর ছোট, ছোট একটা গার্মেন্টস হইতে পারত। প্রত্যেকটা ঘরে মনে করেন ২ জন ৩ জন করে বেকার থাকে। বিশেষ করে আমাদের মা-বোনেরা। তাহলে ওই জায়গার মধ্যে যদি ৩ টা ৪ টা ৫ টা করে যদি আপনার মেশিন থাকতো, আর সেই জায়গার মধ্যে আমাদের যে বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো আসে, সেইগুলো যদি বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করা যেত। এই গ্রামের মধ্যে মনে করেন ১০,০০০ পিস অর্ডার আসছে, এই গ্রামের মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। প্রত্যেকটা ঘর থেকে কিন্তু আপনার কাপড়গুলো রেডিমেড হইতে পারত না? একেকটা বাড়ি একেকটা জিনিস হইতে পারত। লাইন হইতে পারত। আমরা বলি না গার্মেন্টস এর মধ্যে এক লাইন। কেউ শার্টের কলার বানাইতো, কেউ মানে যেই বাসার আরেক বাসার মধ্যে হচ্ছে সাথে বাটন লাগাইতো, আরেকটার মধ্যে কাটিং করা হইতো, আরেকটার মধ্যে আপনার বিভিন্ন কাজ করা হইতো। তাহলে একটা গ্রাম মানে একটা লাইন। তাহলে কি হতে পারত? আমরা প্রত্যেকটা ঘর একটা গার্মেন্টস। পুরো ওয়ার্ল্ডকে আমরা শাসন করতে পারতাম হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি দিয়ে। আমাদের হাতে সেই সুযোগ আছে, কিন্তু আমরা তো নিচ্ছি না। চায়না নিয়েছে, তাই চায়না এখন পরাশক্তির দিকে যাচ্ছে। আমরা নিতে পারি নাই, তাই এখনো আমরা চাকুরিজীবী বা চাকর হয়েই আছি। আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আমরা চাইলে কিন্তু এই জিনিসটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি। যেকোনো সময়, যেকোনো মুহূর্তে, শুধুমাত্র একটা অর্গানাইজড ওয়েতে। কিন্তু সেই অর্গানাইজড ওয়েতে কে কাজটা করে দিবে? বাংলাদেশের সরকারি অথবা বেসরকারি কোনো একটা উদ্যোগ নিতে হবে এই কাজটা করার জন্য, ফ্যাক্টরি করার জন্য। মিনি ফ্যাক্টরি, মিনি গার্মেন্টস। মতামত জানাতে পারেন। ধন্যবাদ।